শ্রী দেবাশিস বসু মহাশয়কে তাকে আশ্রম পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে। স্বামী অদ্বৈতানন্দ মহারাজ সংবর্ধনা জানাবেন উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে। তারপর ওনার হাতে মঞ্চ সঞ্চালনার দায়িত্বভার তুলে দেওয়া হবে। শ্রী দেবাশিস বসু তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আশ্রম পক্ষ থেকে স্বামী অদ্বৈতানন্দ মহারাজ, এবং তার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে। মঞ্চ সঞ্চালনার দায়িত্ব হ্যালো আমাদের এতক্ষণ যে মঞ্চ পরিচালনা করলেন আমাদের প্রীতিকণা মা, দীপান্বিতা মা, এরপরে আমি মঞ্চ পরিচালনার দায়িত্ব দেবাশিস বাবার হাতে তুলে দিলাম। আপনারা এই যে করতালি দিচ্ছেন, আসলে প্রণাম জানাচ্ছেন বাবাকে, তাই জোরে হতেই পারে। আসলে বাবা সবসময় শুরু করেন ঈশ্বর প্রতিম বাবা মায়েরা, তাই বলেন না শুরুতে। দেখুন, বাবাকে আমি দেখছি কম করে 30 বছর। একদিন বাবা বললেন যে দেবাশিস বাবা, এসব বর্ধমানে একটা আশ্রম তৈরি করছি। বাবা, মানুষ কত কষ্টে থাকে সেখানে গেলে বুঝতে পারবে। এরকম অনেক পরিবার আছে যেখানে বাড়িতে গেলে যখন মা বাইরে আসেন তখন মেয়ে ভেতরে থাকেন, আবার মেয়ে ভেতরে থেকে যখন বাইরে আসেন মা ভেতরে চলে যান। একটাই শাড়ি দুজনে ভাগ করে পরতে হয় বাইরে অতিথির কাছে আসতে গেলে। দেখুন, সেই যে তার দূরদর্শিতা, স্থির লক্ষ্য, আজ এক লক্ষ্যে চলেছি আমরা সবাই তার ব্রতকে অনুসরণ করে। তাই লক্ষ লক্ষ জীবাত্মা পরমাত্মার সঙ্গ পাচ্ছে। তাই বাবাকে প্রণাম, পরমাত্মাকে প্রণাম। আর বাবা সবসময় দেখবেন যখনই থাকেন তখন গান আমাকে বলতেন, দেবাশিস বাবা গান করো গান করো। আসলে কি হয়, গান কেন গান? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন না, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। আবার সাধক কবি বলছেন, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আজ সেই কল্পতরুর দিন, মনোবাঞ্ছা পূরণের দিন। আমাদের দুই বন্ধু এবার মঞ্চ নেবেন। রবি ঠাকুরের গান সৌমিত শোনালো, দীপঙ্কর বন্ধু, কাবেরী, এরা সব আমাদের পুরনো বন্ধু, গান শোনাবেন। আমরা বেশ কিছু কিলোমিটার দূর থেকে এসেছি একটাই টানে। এই বছরের প্রথম দিনটা প্রথমেই যেন আপনাদের সঙ্গে দেখা হয়, কারণ বর্ধমান ক্রমবর্ধমান প্রেমের এবং প্রার্থনার ধাত্রীভূমি বলে আমরা বিশ্বাস করি। একটু আগে আমার এক বন্ধু আসবে বলছিল, বড় গর্ব হয়, এ যেন সেই ধানের গোলা, যেখানে ধান একটু কম হলেও চলে, গান কম হলে চলবে না। আর গান কম যদি একটুও হয়, প্রাণ কম হলে একেবারেই চলবে না। তাই প্রাণের মানুষ আছে প্রাণে, সমিত শোনালো। প্রথমেই আমরা আমাদের শিল্পীদের আগে সম্বর্ধিত করব। মহারাজ রয়েছেন। বাবা সব সময় বলেন যে আগে সম্মান জানাবে বাবা, সম্মান পেতে গেলে। রবি ঠাকুর যেমন বলেন, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। দীপঙ্কর ভাই দীর্ঘদিনের বন্ধু, 73 সাল থেকে আকাশবাণীতে গান করছেন। এখন বিগ হাই গ্রেডের একজন শিল্পী। 2003-এ ট্যালেন্ট হান্টে প্রথম হওয়া। আর কাবেরী
সেও যথেষ্ট গুণী, দক্ষিণীতে গান শিখেছে। তারপর এখন তো দীপঙ্কর স্যারের কাছেও গান শেখে। তাই আমরা আজকে গুরু শিষ্যকে একসঙ্গেই পাবো। কখনো ঠাকুরের গান, কখনো রবীন্দ্রসঙ্গীত, তারপর একটা সময় আসবে যখন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কটি জনপ্রিয় গানও আমরা শুনব দীপঙ্করের কাছে। জানিয়ে দিই, তারপরে উপগুপ্ত বন্দ্যোপাধ্যায় নামটি আপনাদের খুব পরিচিত। ক্রীড়া প্রেমী যারা ধারাভাষ্যকার হিসেবে ওকে পেয়েছেন, ওর লেখা বই আছে, ও আকাশবাণীর ঘোষক, আমরা পুরনো সহকর্মী বন্ধু। এবং থাকবেন কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়, আপনাদের পরিচিত মানুষ, প্রাণের মানুষ। শেষে ভাস্কর ঠাকুর, তারপরে বাবাকে আমরা পাবো প্রবচনে। এখন কাবেরী, দীপঙ্কর। হ্যালো 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 উপস্থিত হ্যালো। সকলকে, বাবা মা ভাই বোন দাদা দিদি সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আজ বাবার আশীর্বাদ ধন্য হতে পেরে নিজেকে খুব ভালো লাগছে যে এখানে একটু গান সঙ্গীতাঞ্জলি দিতে পারছি। প্রথম গানটি একটা প্রার্থনা সঙ্গীত, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন। এসো প্রাণ ভরণ দৈন হরণ হে, এসো প্রাণ ভরণ দৈন হরণ হে, বিশুভ
পরবর্তী প্রথম যে গানটা আমরা শুনলাম দাদার কীর্তিতে শুনেছিলাম, তাই না? অসামান্য সেই গান। আর আমরা কি এরকম ভাগ করে নেব দীপঙ্কর? কখনো তুমি, কখনো কাবেরী, এই মানে আজ তো দেখো সব আমাদের আত্মীয় স্বজন, সবাই আত্মীয় স্বজন। আর আমরা তো একটাই লক্ষ্যে এসেছি, বাবা যে কথা বলেন, এমন একটা অন্তর গড়ো যা সব অন্তরকে ছুঁয়ে যায়। সেখানে কোনো অন্তরাল নেই, কোনো অন্তরায় নেই। আসুন আমরা প্রাণ ভরে গান শুনি দীপঙ্কর, শুধু আনন্দ। নব আনন্দে যাব আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে যাব আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে যাব। উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি, উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্প বান্ধব আজি এই শান্তি পবনে নব আনন্দে যাব আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে যাব আজি। ধন্যবাদ। জীবন যখন দুর্বিষহ, আমাদের জীবনে তো ওঠাপড়া লেগেই থাকে। জীবন যখন দুর্বিষহ, মাথায় রাখেন হাত, চির বিস্ময় চির আগ্রহ, আজও রবীন্দ্রনাথ। ন্যাচারাল বিট নেবেন। বাবার চরণে আমার প্রণাম জানাই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে ভুখে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না
নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। নিজ হাতে তুমি গেঁথে নিও হার। হেলো না আমারে ছড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়ে। চির পিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া। শেষ জয় যেন হয় সে বিজয় তোমারি কাছে হারিয়া। বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে। বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে। তোমারি করিয়া নিও গো আমারে বরণের মালা পরায়ে। চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়ে। চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। আমরা তোমার আশ্রয় চাই, তোমার প্রশ্রয় চাই, তোমার শরণ চাই, তাই তোমায় স্মরণ করি। স্বামী দেবানন্দ মহারাজ লিখছেন, মনকে সংকীর্ণ করো না। ক্ষুদ্র মন কখনো বড় কিছুকে ধারণ করতে পারে না। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ওই আসন তলে মাটির পরে
লুটিয়ে রব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। তালে ওই আসন তালে মাটির পরে লুটিয়ে রব। ওই আসন তালে ওই আসন তালে তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হব। ওই আসন তালে ওই আসন তালে কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? ওহে চিরজন এমন করে ভুলিও না। চিরজন ওহে চিরজন এমন করে ভুলিও না। অসম্মানে আনুটিনে তাই তব। অসম্মানে আনুটিনে তাই তব। তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হব। ওই আসন তলে ওই আসন তলে তোমার যাত্রী দলে প্রভু পিছে স্থান দিও হে আমায়, স্থান
আহা, আমরা মাঝে মাঝে নিজের সঙ্গে নিজেরাই ছলনা করি, প্রার্থনার ছলনা করি, কিন্তু পূজাটা করে উঠতে পারি না। তাই গুরুদেব রবীন্দ্রনাথ লিখলেন, তোমার বুঝাচ্ছে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। ফুলের মালা দীপের আলো ধূপের ধোয়া পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়া, ফুলের মালা দীপের আলো ধূপের ধোয়া পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়া, স্তরার টানি তোমায় ডাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা, তোর তৃষাকাত আপন আখি, দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোর তৃষাকাত আপন আখি, কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতবো আসন আপন মনের একটি কোণায়, কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতবো আসন আপন মনের একটি কোণা, সরল প্রাণী নীরব হয়ে তোমায় ডাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। স্বামী দেবানন্দ মহারাজ তার জীবন বাণীতে লিখছেন, মানুষ যদি জীবনের উদ্দেশ্য বুঝতে পারত তাহলে সমাজে সংসারে এত অশান্তি থাকত না। জগতে কিছুই হারায় না, সেটা জানাই জীবনকে জানা। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় লইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ
অন্তরকে বীরের সাজে সাজাও, প্রেমের ঝড় তুলতে হবে, সবাইকে অধিকার করতে হবে। এই ভুবনে যেন পাপ আর স্পর্শ না করে। ধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ধাই যেন মোর সকল আশা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যাই যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথা থাকে, সারা যেন দেয় সে তব ডাকে। যত বাঁধন সব টুটে গো যেন, প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। ধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। বাহিরে ভিক্ষা ভরা থালি, এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যাই ভরে, প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তর তর, কে জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তর তর, হে জীবনে যা কিছু সুন্দর, সকলি আজ বেজে উঠুক সুরে, প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। ধাই যেন মোর সকল ভালো
তোমার পানে। ধন্যবাদ। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে, তখন যেন নারুই দূরে এই দিও মোর মান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। আচ্ছা, এবার আমি যে গানটা গাইছি সেটা পুরোনো দিনের একটি সিনেমার গান, মরুতীর্থ হিংলাজ। কথা গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার ছিলেন হেমন্ত মুখার্জি এবং গানটিও গেয়েছিলেন উনি। তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারে জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারে জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথা শ্রীরা, কোথায় হারালো কোনো দাম। একই হলো, একই হলো, পশু আর মানুষেরই নাম। সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। তোমার কঠিন হাতে বজ্র বিনারে হিংসার করো অবসান। তোমার পৃথিবীতে যারাই অসহায়, তুমি মাতাদের করো প্রাণ। চরণ তীর্থে তব এবার শরণ লব, দুর্গম এই পথ অহবার। তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। কথা বলুন। একটি ভক্তিগীতি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, ছোট্ট করে করছি। কুসুমেতে গন্ধ তুমি, আধারে যে আলো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। কুসুমেতে গন্ধ তুমি, আধারে যে আলো, তুমি
সময়ও অল্প। বাবা বলছেন সকলকে সহজ হতে হবে, মহাবিশ্বে সবই সহজ, স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক, কিন্তু আমাদের কঠিন হয়ে যাওয়ার কারণটি হলো সংস্কার। নীল আকাশের নিচেই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছ কি? তুমি রাতের সে নীরবতা দেখেছ কি? শুনেছ কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছ কি? নিবিড় আধার নেমে আসে ছায়া, ঘন কালো রাত। কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে। তুমি দেখেছ কি? সেই বেদনার ইতিহাস শুনেছ কি? দেখেছ কি মানুষের অশ্রু শিশিরে শিশিরে ঝরে? তুমি দেখেছ কি? অসীম আকাশ, তারই নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ, জানে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কি রাখে খবর তার? তুমি শুনেছ কি? আর শুনেছ কি মানুষের কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছ কি? নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? ধন্যবাদ। দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রিয় শিষ্য দীপঙ্কর পাল, দক্ষিণী অপলা বসু এবং দীপঙ্কর স্যারের কাছে কাবেরী ঘোষ। আপনাদের সকলকে ওরা প্রণাম জানাচ্ছেন, আমরা নিশ্চয়ই করতালে দিয়ে অভিবাদন জানাবো।